প্রাক্তন তৃণমূল কর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছেলের খোঁজ করতে এসে নাকি তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি। যদিও বিজেপির পাল্টা দাবি, দুই পাড়ার প্রতিবেশীদের মধ্যে মতবিরোধ থেকে ঘটনার সূত্রপাত, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার মাঠ সংলগ্ন এলাকায়। এলাকার প্রাক্তন তৃণমূল কর্মী অরিন্দম শিকদারের বাবা জনক শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। আসুন একবার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। তোমার ক্যামেরা দুটো খুলে দেবা। আক্রান্ত জনক শিকদারের অভিযোগ, রাত তখন ৯টা, খেয়ে দিয়ে সবে শুয়েছি। যে সময় একদল সমাজবিরোধী এবং শাসক দলের কর্মী সমর্থক এসে দরজায় টোকা দেয় এবং জানতে চায় আমার ছেলে কোথায়। আমি তখন বললাম বাগমোড় এলাকায় গিয়েছে। তারা আমাকে হুমকি দিয়ে বলে আমার ছেলে যেন বাড়ির বাইরে না বেরোয়। সেই সময় কথা কাটাকাটি হতে হতে একজন আমার পিছন থেকে ধাক্কা মারে, একজন আমাকে ফেলে লাথি ঘুষি মারতে থাকে। কিন্তু কেন মারধর করেছে তা বলতে পারবো না, তবে ছেলেকে না পেয়ে তারা আমাকে মারধর করে। তিনি এও জানান আমার ছেলে একটা সময় বিজেপি করত, যখন দলের পতাকা ধরার কেউ ছিল না। সেই সময় সমাজ বিরোধীরা আমার বাড়িতে ভাঙচুর চালায়, ফলে ছেলে কিছু সময়ের জন্য তৃণমূলের নাম লেখায়, যদিও এখন বিজেপিই করে। একবার শোনাই জনক শিকদার আক্রান্ত ব্যক্তি ঠিক কি বলছেন সেই বক্তব্য। তোমার ছেলে কোথায়? বললাম বাঘ মরে গেছে। বাঘ মরে গেছে বলে তোমার ছেলেকে বলবে বাড়ির থেকে না বেরোতে। বললাম কেন? আমার ছেলে বাইরে বাইরে বেরোবে না কেন? আমার ছেলে কি কোনো ক্রিমিনাল, না কোনো ২ নম্বরই কাজ করে, না কারোর থেকে টাকা খেয়েছে? একটা প্রমাণ দেখা, কোনো কিছু একটা দেখা, তাহলে বলবো যে বাড়ির থেকে বেরোবে না। তারপরে বলছে বাঘমোড়ে যেন না যায়। আমার বাঘমোড়ে যাবে না, বাঘমোড়টা কারো কেনা না। এইবার একজনে আমার পেছন দিয়ে ধাক্কা মারলো, একজনে চর মারলো, একজন ওখানে ফেলে লাথি ঘুষি, ও তো ভিডিও ফুটেজ আছে তো আমাদের, লাথি ঘুষি চর যে যেরকম ইচ্ছা মতো মারলো আমাকে। রাগ কিসের জন্য আমি আর সেটা বলতে পারছি না। ওদের একটা আক্রোশ আছে হয়তো। না, এখন তো তৃণমূল করে না, এখন কোনো পার্টি করে না, এখন ওই সেই আগের পার্টি করছে, বিজেপি করছে এখন। হ্যাঁ, এই লোকাল এইগুলোর কোনো বেস নেই। এরা আগেও যেই তোলাবাজি, হ্যাঁ, ছেলেকে না পেয়ে আমাকে মেরেছে। আমি একা ছিলাম বাড়িতে, আমাকে মেরেছে। আমি শুধু একটাই কথা বলেছি, বাগমোড়টা কারোর কেনা না। অ্যান্টি সোশ্যাল, ওরা এখন ওই পার্টির সাথে ঘোরাঘুরি করছে, বিজেপি। হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। আতঙ্কিত তো অবশ্যই। আমাকে জানে মারার হুমকি দিয়ে গেছে, আমার ছেলেকে জানে মারার হুমকি দিয়ে গেছে। আতঙ্ক তো থাকতেই হবে। আমাকে বলছে তোর ছেলেকে তোর কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। আমি সুষ্ঠু বিচার চাইছি ওদের, যারা, হ্যাঁ, যারা মেরেছে, যারা এই
এই কীর্তিগুলো করেছে, আমি সুষ্ঠু বিচার চাইছি। আপনার নাম আমার নাম জনক শিকদার। আর কি হুমকি দিল? ওই যে ওটাই, জানে মারার হুমকি ছাড়া আমাকে আমাকে মেরে ফেলবে, আমার ছেলেকে আমার ছেলেকে মেরে ফেলবে, আমাকে ওকে ঘাটে ঘাটে নিয়ে যেতে হবে আমার কাঁধে করে। ছেলেকে নিয়ে যেতে হবে কাজে বানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হুমকি দিল। এই হুমকি দিয়ে যায়। পুলিশ কি বললো? পুলিশ বললো, পুলিশ তো গেছিলাম থানায় গেলাম, এফআইআর করলাম, ওই গেলাম মেডিকেল করাতে, মেডিকেল করিয়ে এসেছি। মেডিকেল করানোর পরে আজকে আমরা মুভ করব। এখানে যদি না হয় আমরা ডাইরেক্ট হাইকোর্টে মামলা করব। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে তার পরিবার। ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বীজপুর তিনের মণ্ডল সভাপতি অঞ্জন দাস বলছেন এর মধ্যে বিজেপি বা তৃণমূলের কোনো বিষয় নেই, এটা একটা পাড়াগত সমস্যা, কিন্তু এখন সেটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। আসুন শুনে অঞ্জন দাসের বক্তব্য। বিষয়টা আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জানলাম, জানার জন্য না, তা যেটুকুনি খোঁজ নিলাম ওদিকে, এটা কোনো বিজেপি তৃণমূলের কোনো ব্যাপার নেই। এটা একটা পাড়াগত সমস্যা, যে পাড়াতে এর আগে পিছিয়ে যেটা হয়, পাড়াতে ওকে দিকে বড় চোখ করে তাকাচ্ছে, জাগাচ্ছে, একটা পাড়াগত ওদের ঝামেলা। কোনো ওদিকে হয়তো পুকুরে কিছু নিয়ে একটা সমস্যা ছিল, তা সেই পাড়াগত ঝামেলাটাকে মানে এখন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে বিজেপির ঘাড়ে ঠেলে দেওয়া। তো এটা কোনো বিজেপির নেই। একটা পাড়াতে একটা ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে, এবার কে কাকে কি তকমা দিয়ে দিচ্ছে সেটা তো বলতে হয় না। কোথাও কি দেখা গেছে নাকি যে বিজেপি জান্না নিয়ে গিয়ে মারতে গেছে? আচ্ছা বলুন, এখন বর্তমানে তৃণমূল বলে কিছু নেই, আছে কি কোথাও? তৃণমূল নেই। এবার এরকম রাজনীতিতে অনেক অনেক দল অনেকে করে, এদিকে যায় ওদিকে আসে, কিন্তু তার জন্য যে কোনো একটা পলিটিক্যাল ইস্যু তা নয়। এবার একটা পাড়ার মধ্যে আমাদের পাশাপাশি বাড়িতে দেখবেন অনেক ঝামেলা অশান্তি হয়, এর গাছের পাতা পড়ছে, ওই নিয়ে হচ্ছে। কালকে আমি যেটুকুনি শুনলাম মিডিয়ার মাধ্যম থেকে দেখলাম যে কারা নাকি গিয়ে ওখানে একজন বয়স্ক মানুষকে নাকি মারধর করেছেন। জানকী সরকারের বক্তব্য, যে অভিযোগ, তারা বিজেপি আশ্রিত অ্যান্টি। আমার মনে হয় না। কেন মনে হয় না? কারণ বিজেপি অ্যান্টি সোশ্যাল নিয়ে রাজনীতি করে না। কারণ আপনি দেখুন, এই যেখানে যারাই দেখতে পাবেন সবাই কিন্তু দীর্ঘদিন বিজেপি করা, তারা মার খেয়েছে, তাদের বাড়িতে অত্যাচার হয়েছে, কিন্তু তারা কোনোদিনও পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি। যদি পাল্টা প্রতিক্রিয়াই দেখানো হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বীজপুরের জায়গায় পাওয়া যেত না। আপনারা দেখাতে পারবেন কি এরকম ধরনের কোনো ঘটনা? নেই। কালকে পাড়ার লোকই ছিল ওখানকার কোনো, আমি তো সবাইকে দেখতে বুঝতে পারলাম না, কারণ রাতের বেলা দেখলাম পিছন থেকে কিছু দেখা যাচ্ছিল, তো কিছু পাড়ার লোকজন থাকতে পারে। এখন আমি তো ভিডিওতে তো সেভাবে দেখিনি কাউকে, তা সেটাও আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে এটার কোনো পার্টির কোনো যোগ নেই। দেখুন, কেউ যদি যোগ করে আপনি খোঁজ নিয়ে দেখে নেবেন, যাদের নাম আপনারা বলছেন তাদের কোনো দুষ্কৃতিমূলক অ্যাক্টিভিটিস কোনোদিনও ছিলও না, নেইও কোনোদিনও। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো পাড়ার লোক একটা যায়, এখন সবাই মিছিলে হাঁটছে, সবাই তো বিজেপি না, এবার সেখানে যদি বিজেপি তকমা দিয়ে দেওয়া হয় সেটা তো ভুল তকমাই ভাবে। দেখুন, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জনক শিকদার নামে এক ব্যক্তি, তিনি আক্রান্ত হয়েছেন। রাত 9টা নাগাদ তাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।